নাটোরের গুরুদাসপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী ঘোষণা উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সোমবার বিকেল 4টায় চাঁচকৈর নাজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সদস্য সংগ্রহ ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ ওমর আলী শেখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ এবং প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর 4 আসনের এমপি প্রার্থী আব্দুল আজিজ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 4 আসনে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল আজিজকে মনোনয়ন দেওয়ার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে জানিয়েছেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, তারেক রহমান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু ও তার কর্মীদেরও আহ্বান জানিয়েছেন আব্দুল আজিজের পক্ষে মাঠে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে। সভায় বক্তারা বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মিজানুল হক ডিউক, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু, মশিউর রহমান বাবুল, অ্যাডভোকেট শফিকুল হক মুক্তা, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফ আলী, আলহাজ মোহাম্মদ দুলাল সরকার এবং শফি মোহাম্মদ আবু সাইদ সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী।